হ্যালো ফ্রেন্ডস, হোমমেড রেসিপিস বাই লিপিকা অ্যান্ড ব্লগস চ্যানেলে সকলকে স্বাগত। আর আজকে নিয়ে চলে এসেছি এঁচোড় চিংড়ি রেসিপি নিয়ে। এমন ফ্যামিলির লোক খুবই কম আছে যারা এঁচোড় চিংড়ি পছন্দ করে না, আর এঁচোড়ের মধ্যে চিংড়ি পড়লে তো কোনো কথাই নেই। আজকে আমি এঁচোড় চিংড়ি রেসিপিটা কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেব। আপনারা কিন্তু স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবেন এবং অনেক অনেক শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই কিন্তু বেল আইকনটি টিপে রাখবেন, নতুনত্ব রান্নার নোটিফিকেশান সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন আমি এটা কিভাবে করেছি সেটাকে দেখাই। আর এর জন্য তো প্রয়োজন আগে এঁচোড়। চলুন তাহলে আগে এঁচোড়টা ব্যবস্থা করে নেই। দেখুন ফ্রেন্ডস, চলে এলাম কাঁঠাল গাছের সামনে। এটা আমার মামাবাড়ির গাছ। প্রচুর আগে কাঁঠাল হতো, কিন্তু এখন একদমই কম হচ্ছে। আর যেহেতু রাস্তার পাশে যারই চোখে পড়ে সেই না চুরি করে নিয়ে চলে যায়, তাই ভেবেছি আজকে এই গাছ থেকে এঁচোড় কেটে আজকে এঁচোড় চিংড়িটা করব। দেখুন হয়েছে অল্প না। এইবার এঁচোড়টা তো দেখিয়ে দিলাম। এবার বড় সাইজ তো খুব হয়নি, মিডিয়াম একটা এঁচোড় আমি এখান থেকে কেটে নিলাম। দেখুন ফ্রেন্ডস, আমি কেটে নিয়েছি। প্রচুর কষ ঝরছে, আর টাটকা গাছের এঁচোড় খেতে যে কী দুর্দান্ত স্বাদের কি বলবো। এঁচোড়টা যেহেতু ছোট, সেই বুঝেই আমি অল্প করে চিংড়ি মাছ নিয়ে এসেছি। চিংড়ি মাছ কিন্তু মোটামুটি বড়ই আছে। তাহলে চলুন আগে আমি এঁচোড়টা আর চিংড়ি মাছটাকে ভালো করে ছাড়িয়ে নেই, কেন এটা তো অনেকটাই সময় লাগবে। এঁচোড় কাটার কিন্তু একটা পদ্ধতি আছে। আমি এখানে না বটির মধ্যে একটু সর্ষের তেল লাগিয়ে নিয়েছি, হাতেও লাগিয়ে নিয়েছি। দেখুন এঁচোড়টা 2 টুকরো করে নিয়েছি। এই কষগুলো রয়েছে না, এর মধ্যে একটু জল ঢেলে দেবেন, দেখবেন কষগুলো একেবারে ধুয়ে চলে যাবে, হাতে একটুও লাগবে না। এবার আমি ছুলে নিয়ে পিস করে নেব। দেখুন আমার এঁচোড়টা ডুমো ডুমো করে কাটা হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের বড় বড় আলু, ডুমো ডুমো করে কেটে। আদা, রসুন, পেঁয়াজ, 3টে শুকনো লঙ্কা, একটা বড় টমেটো নিয়ে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়েছি। এঁচোড়টা কেটে জল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, লবণ আর সর্ষের তেল। এইটা যখন বয়েল করতে দেবো, যে কষটা বেরোবে, এই তেলটা দেওয়াতে বাটির গায়ে লেগে গেলেও তুলতে কিন্তু একটু অসুবিধা হবে না। এইবার আমি এঁচোড়টাকে বয়েল করতে দিয়ে দেবো। একেবারেই কিন্তু নরম করে ফেলবো না, বয়েলও হবে আবার নরমও হবে না, যাতে একটু শক্ত শক্ত থাকে। রাত দিলে তাহলে খেতে ভালো লাগবে। দেখুন আমার বয়েল করা হয়ে গেছে, জলটা আমি ঝরিয়ে নিয়েছি। আর এখানে বসিয়ে দিয়েছি হলো কড়াই। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি তেল। এইবার সর্বপ্রথম আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো কিন্তু ভীষণ কড়া করে ভাজবো না, একটু হালকা লাল লাল করে ভেজে নেব। আলু ভাজাটা দেখুন আমার হয়ে গেছে, আমি এরকমই নামিয়ে নিচ্ছি। বাদ বাকি যে তেলটা রয়েছে এর মধ্যে আমি এঁচোড়টাকে ভেজে নেব। এঁচোড়টা কিন্তু ভীষণ লাল করে ফেলবে না, হালকা যখনই গায়ের মধ্যে একটু লালচে লালচে ভাব হয়েছে তখন এঁচোড়টা নামিয়ে নেবেন। এঁচোড় কিন্তু একটু না ভেজে নিলে না খেতে কিন্তু ভালো লাগে না। এঁচোড়টাও আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন এঁচোড়টা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি এর থেকে বেশি আর ভাজবো না, নেমিয়ে ফেললাম। দিয়ে দিয়েছি সামান্য একটু তেল চিংড়ি মাছটা ভাজার জন্য। এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর লবণ। চিংড়ি মাছ কিন্তু কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না, একটু হালকা করেই ভেজে নেবেন, তাহলে চিংড়ি মাছের স্বাদটাও থাকে, খেতেও ভালো লাগে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। কড়াই এবার দিয়ে দিলাম রান্না করার মতো তেল। এতক্ষণ তো সব ভাজাভাজি করেছি, তেলটা কিন্তু যথেষ্ট গরম আছে। এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটু সাদা জিরে। দুর্দান্ত একটা ফ্লেভার আসে জিরে আর তেজপাতা ফোড়ন দিলে। অনেকে দিলেও দিতে পারেন, অনেকে যদি মনে করেন যে দেবেন না, না দিলেও কোনো সমস্যা নেই। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো কুচিটা। টমেটোটাকে আমি একটু ভাজা করে নেব। দেখুন আমার টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা করে রাখা পেস্টটা। এর মধ্যে
আমি পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা সব দিয়ে দিয়েছি। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এইবার দিচ্ছি এর মধ্যে লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। দিয়ে ভালো করে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে আর একটু ভেজে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর দিয়ে দেব ভেজে রাখা এঁচোড়টা। সাথে কিন্তু দিয়ে দেব চিংড়ি মাছটাও। সব কিছু একসাথে কষালে না দুর্দান্ত স্বাদ আসবে। দেখুন কষানো দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নিই। যাই হোক, রান্নাটা আমাকে আরও কিছুক্ষণ করতে হবে। যত বেশি কষাবো তরকারি কিন্তু ততটাই টেস্ট হবে। আমি কিন্তু এর মধ্যে অতিরিক্ত কোনো মশলা দিইনি। আর দিয়ে দিলাম দেখুন একটু চিনি, মিষ্টি হওয়ার জন্য নয়, কালার হওয়ার জন্য। চিনি দিলে কিন্তু তরকারির কালার ভীষণ সুন্দর হয়, পরিমাণ মতো দিতে হবে। এবার কষানো একটু হয়ে গেছে, দিয়ে দিলাম একটু মশলার জল। দিয়ে আমি আরও 5-10 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার কষানোটা কিন্তু হয়েই গেছে। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, মানে সবজিগুলো যাতে পুরোটা ডুবে যায় সেরকমই দেব। তারপরে ফুটিয়ে কমিয়ে নিয়ে আসব। একটি থালার সাহায্যে আমি তরকারিটাকে ঢেকে দেব। ঢেকে কিছুক্ষণ রেখে দেব। রেখে পরে ঢাকনিটা খুলে নেব। ঢাকনিটা খুলে নিয়েছি, দেখুন টকবক করে ফুটছে। আমি ঝোলটাকে আর একটু টানিয়ে নিয়ে রসা রসা নামাবো। দেখুন এরকমই নামাবো আমি একেবারেই। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। এঁচোড় চিংড়িতে একটু গরম মশলা না দিলে কিন্তু ভালো লাগে না। দিয়ে আমি এবার নামিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। টাটা, বাই বাই।